অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টাকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে দেশজুড়ে। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি, জামায়াত ও এনসিপি প্রভাবশালী তিন দলই একে অপরের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা নিজেদের দৃষ্টিতে বিতর্কিত উপদেষ্টাদের বিষয়ে আপত্তি জানিয়েছে। এ নিয়ে বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে এসেছে বেশ কজন উপদেষ্টার নাম। বিএনপি প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে প্রশাসন ও পুলিশের বদলি পদায়নে পক্ষপাতের অভিযোগ তোলে। তাদের অভিযোগ, কিছু উপদেষ্টা জামাত ইসলামীর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন, প্রশাসনের নিয়ন্ত্রণে প্রভাব বিস্তার করছেন। বিশেষ করে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানকে বিএনপি তালিকার শীর্ষে রেখেছে, যিনি জনপ্রশাসন সম্পর্কিত ক্যাবিনেট কমিটিতেও রয়েছেন। বিএনপি আরও অভিযোগ করেছে, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন। ছাত্র প্রতিনিধি হিসেবে থাকা উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধেও রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ তুলে বিএনপি। তাদের দাবি, এসব উপদেষ্টাকে সরকার থেকে সরিয়ে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। অন্যদিকে বিএনপির বৈঠকের পরদিনই জামায়াতে ইসলামীর নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। তাদের অভিযোগ, প্রশাসনের রদবদল ও পদায়নের ক্ষেত্রে কিছু উপদেষ্টা বিএনপির পক্ষে কাজ করছেন। যদিও জামাত কোনো নাম প্রকাশ করেনি, তবে দলটির ভেতরের একাধিক সূত্র বলছে তাদের আপত্তির কেন্দ্রে রয়েছে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, যিনি ক্যাবিনেট কমিটির নেতৃত্বে আছেন। জামায়াতের যুক্তি, সরকারের ভেতরে থেকে একদলীয় প্রভাব বিস্তারের চেষ্টা চলছে, যা নিরপেক্ষ প্রশাসনের পথে বাধা। জাতীয় নাগরিক পার্টিও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অভিযোগ জানিয়েছে। তাদের দাবি, বড় দুই দল বিএনপি ও জামায়াত জনপ্রশাসনে পদায়নের ক্ষেত্রে নিজেদের প্রভাব খাটাচ্ছে। উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও এ কাজে সহায়তা পাচ্ছে। একই সঙ্গে তারা জানতে চেয়েছে অন্তর্বর্তী সরকারের কাঠামোতে কোনো পরিবর্তন আসবে কিনা। তবে প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারের নিরপেক্ষতা নিয়ে দলগুলোর প্রশ্নের প্রেক্ষাপটে কয়েকদিন আগে উপদেষ্টা ফাউজুল কবির খান বিবিসি বাংলাকে বলেছিলেন, যেহেতু বড় সব দলই অভিযোগ করছে, ফলে সরকার ঠিক পথে আছে বলে তিনি মনে করেন। এর বাইরে অভিযুক্ত অন্য কোনো উপদেষ্টার বক্তব্য পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ঘিরে প্রশাসনিক নিয়ন্ত্রণ ও রাজনৈতিক প্রভাব বাড়ানোর কৌশল হিসেবেই এসব অভিযোগ সামনে আনা হচ্ছে। পক্ষপাতিত্বের পাল্টাপাল্টি অভিযোগ কেবল আস্থার সংকটই নয়, রাজনীতিতে নতুন অনিশ্চয়তাও তৈরি করছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দলগুলোর বক্তব্য বিবেচনায় নিয়ে সরকার কাজ করবে। এখন এ নিয়ে নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদে কোনো রদবদল হয় কিনা সেটাই দেখার বিষয়। জাওয়াদ আহমদ, সময়ের আলো।